বিয়ের পর একটা মেয়ে মানুষের জীবনে যদি শখ বলতে কোনো জিনিস থাকে সেটা হলো স্বামীর উন্নতি। দেখবে প্রত্যেকটা মেয়েই কিন্তু এই জিনিসটা কিন্তু চাই যে আমার স্বামীর উন্নতি হোক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এদিকে আজ হলো বুধবার, আর এদিকে ঘুম থেকে উঠেই তো এদিকে চা বসিয়ে দিয়েছি। আরেক সাইড দিয়ে ভাতের হাঁড়ির মধ্যে নিলাম জল। তো চাটা তো আমি ইন্ডাকশানের মধ্যে করি, আর ভাতের হাঁড়িটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে চালটা নিয়ে নিলাম। এখানে না ওই যে সেদিন চালটা ছেড়েছিলাম ওই চালটা কিন্তু এখানে রাখলাম। আগে তো ফার্স্টে একটা নীল কালারের বলের মধ্যে ছিল, ওই বলটার মধ্যে থাকাতে দেখি ঢাকা দিয়ে রাখি, তারপরও ইঁদুর এসে না ঠেলে ওই চালগুলো খেয়ে ফেলে। তো তাই জন্য কাল রাত্রিবেলাই না এটার মধ্যে ঢেলে এরকমভাবে ঢাকা দিয়ে রাখলাম। এখন আর খেতে পারবে না। আর কয়েকটা চাল পড়েছিল, ওইটাই তোমাদের দাদাভাইকে চাল নিতে নিতে বলছিলাম যে দেখো ওই কিছুটা চাল নিচে পড়েছিল, এগুলো এখন আর নেই, মানে রাতেরবেলা ইঁদুর এসে খেয়ে গেল এগুলো। এদিকে আবার সবজি কেটে নিয়েছি। আজকে রান্না হবে গুদক, আমার পছন্দের রান্না। তো এখানে নিয়েছি বেগুন, তারপর নিয়েছি শিম, তারপর কাঁচা লঙ্কা, মটরশুঁটি, তারপর আর কি দিয়েছি বলো তো, ও আলু দিয়েছি। তো এগুলো দিয়ে আজকে কিন্তু গুদকটা রান্না করবো। আর গুদক রান্না করতে গেলে তো কোনো ঝামেলা নেই। যখন থেকে আমি প্রেশার কুকারে রান্না করা শিখে গেছি, আগে তো আমি করার মানে হাঁড়ির মধ্যে করতাম, না হয় কড়ার মধ্যে করতাম। সেদ্ধ করতেও অনেকটা সময় লাগতো, গ্যাসও অনেকটা যেত, মানে সে অনেক মানে ঝামেলা। তো এইটার মধ্যে যদি করে রাখি তাহলে একটাই সুবিধা কী বলো তো, প্রেশার কুকারে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, গ্যাসটাও আমার আয় হয়। আর এদিকে মানে এটার মধ্যে বসে আমি ঝটপট করে অন্য কোনো কাজও করতে পারি। এরকম হয় যে কড়ার মধ্যে বসেও কাজ করতে পারি, তারপরে সময়টা বেশি লাগে, গ্যাসটাও তো বেশি লাগে বলো। তো এদিকে প্রেশার কুকার তো বসিয়ে দিলাম। গুদোকে রান্না করতে তো আর বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু ওই যে একটুখানি তেল দিলাম গুদোক রান্নার মধ্যে, ওই তারপর একটু হলুদ গুঁড়ো আর ওই শুটকি মাছটা তো দেবো, আর পরিমাণ মতো জল আর নুনটা একটু দিলাম। তো এদিকে দেখো আবারও কাটাকুটি করতে বসে পড়লাম। একবার তো গুদোকের আয়োজন কেটেছি, আর এখন বসলাম আমি বাঁধাকপিটা কাটতে, কারণ আজকে বাঁধাকপির শাক রান্না করব না। বাঁধাকপিটাকে কেটে রাখছি একটাই কারণে, যাতে পকোড়া খেতে গেলেও ঝটপট করে খেতে মানে করতে পারি। আর এদিকে বাঁধাকপির শাক যদি মনে করি রান্না করবো, এটাও যাতে ঝটপট করে রান্না করে নিতে পারি। আমার না ওই বাঁধাকপি রান্না করতে গেলে বাঁধাকপি কাটাকুটি করে এটাকে ভাপ দিয়ে তারপর এটাকে রান্না করা আমার যেন অনেকটা ঝামেলা। তা আমি মনে করি কি, বাঁধাকপিটা যদি আগে থেকে আমার ভাপটা দেওয়া থাকে তাহলে তো আমারই ভালো, আমি রান্নাটা ঝটপট করে নিতে পারবো। তো তাই জন্য কিন্তু বাঁধাকপিটা কেটে রাখছি। আর এদিকে বাঁধাকপি কাটতে গিয়ে মনে হলো যে বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি যদি রান্না করা যায়, মানে অনেক দিন যাবতে আমি ভাবছি রান্না করব, জানি না কীরকম হবে। আমি কোনোদিনও আমার ঘরে আগে রান্না করিও নি, আর জীবন আমি কোনোদিন এটা খাইও নি। তো রেসিপিটা কিন্তু রান্না করবো আমি কালকে, তবে আজকেই ভাবছি বাঁধাকপিটা যখন কাটতেই বসলাম একবারে কাটাকুটি করে রেডি করে রেখে দিই, তাহলে আমি কালকে না রান্না করতে পারবো। আর কয়েকটা জিনিসও আমার লাগবে, বেশিরভাগ জিনিসই আছে কিন্তু হাতে কোনো এক দুটা জিনিস আমার ঘরে নেই, এই জিনিসটাও লাগবে, তাহলে কালকেই রান্না করব। তো এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি। তারপর এদিকে এই যে এখন ভাতটা দেখবো মানে ঠিকঠাক মানে হয়েছে কিনা, কারণ ভাত আবার বেশি নরম হয়ে গেলে না আমার ঘরে না তোমাদের দাদাভাই খেতে পারে না আমি খেতে পারি। কোনো তরকারি পাতি দিয়ে খেয়ে দেখবে টেস্ট লাগে না, যেন ভাত যদি নরম হয়ে যায়। তো ভাত একটু ঝরঝরে হলে বেশ ভালো। আবার শক্ত ভাত তো তোমাদের দাদাভাই খেতেই পারে না, মানে নরমের মধ্যে একটু ঝরঝরে থাকতে লাগবে। তো ভাতটা দেখছি এখন আদা মানে হয়ে গেছে, আর এখন ভাবেই হয়ে যাবে। তবে কালকের কিছুটা ভাত আছে, তো ভাবলাম যে না এটা আলাদা করে না রেখে হাঁড়ির মধ্যে দিয়ে দিই, তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে যে বাঁধাকপি কাটলাম, তারপর সেদিন কতগুলো শিমের বিচি ছাড়িয়েছিলাম, শুধু এগুলো বাইরে রাখলাম তো আর কালো কালো হয়ে গেছে। তো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে এই যে ফেলে দিয়েছি, এগুলো তো আর লাগবে না। তারপর চলে আসলাম এই ঘরে এখন সুতো নিতে। ওই যে বললাম কালকে রেসিপিটা করব, সেটার জন্য সুতোও কিন্তু দরকার। তোমরা ভাবছো কি এরকম রান্না করব, রান্নার মধ্যে আমি সুতো ইউজ করব, সুতোটাকে আর খাবো না? না গো, খাবো না। এটার প্রসেসিংটা করতে গেলে সুতোটার কিন্তু আমার প্রয়োজন। তবে এই সুতোটা হওয়াতে বেশ ভালোই হয়েছে, সুতোটাও শক্তপোক্ত আছে। তো চলো বাঁধাকপিগুলোতে এইরকম মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা তো একদম কুচি করে কেটে নিয়েছি, যেটা দিয়ে পকোড়া বা বাঁধাকপির শাক করবো। এখানে তো প্রায় 1.5টার মতো বাঁধাকপি কিন্তু ছিল। এবারে দেখো বাঁধাকপিগুলোকে আমি সুতো দিয়ে একদম বেঁধে নিচ্ছি এভাবে। তোমরা কি আন্দাজ করতে পারছো যে আমি বাঁধাকপির কী রান্না করব কালকে? একটা নতুন এরকম রান্না, যেটা কোনো দিন তোমরা আমার ব্লগে আগে কোনো দিনও কিন্তু ভিডিওতে দেখোনি। তো সবগুলো বাঁধাকপিকেই না এইভাবে কিন্তু আমি বেঁধে নিচ্ছি, আর একটু ভয়ে ভয়ে কম করে রান্নাটা করব, না হলে আর একটুখানি বাড়িয়ে করতাম, কিন্তু ফার্স্ট করব তো, যদি আবার টেস্ট না হয় খেতে আমার জিনিসগুলো একদম হয়ে যাবে। তো যাক, রান্নাটা দেখতে তো এরকম মানে রেসিপিটা যা করব শুধু বাঁধাকপিগুলো বেঁধে নিচ্ছি এরকম মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যে না অনেক দামি দামি জিনিস পড়বে, তো তাই জন্য কম করে নিয়েছি। যে যদি ফেলতে হয় না তাহলে তো মানে মায়াটাও লাগবে, কারণ অনেক কিছু দিয়ে এটাকে রান্না করব।
তো যাক দেখা যাক কী হয়। বিশেষ করে এগুলো ভুগে টুগে রান্না করে কিন্তু দেওয়া হয়, এমনিতেও বানিয়ে মানে অনেকে খায়, তবে ভুগের মধ্যেই বেশি কিন্তু করে ভুগের জন্য। তো আমি ভাবলাম যে না, ফার্স্ট টাইম যখন মানে করছি দেখা যাক শেষমেশ কী হয়। তো এই করে না আমি সবগুলো মানে বাঁধাকপি কিন্তু এরকমভাবে সুতো দিয়ে দিয়ে না বেঁধে দিচ্ছি, যা হলে মানে যাতে বাঁধাকপিগুলো আমার এই যখন আমি ভাপ দেবো বাঁধাকপিগুলো যেন খুলে না যায়, না হলে পাতাগুলো থেকে তো বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেলে খুলেই যাবে। আর এরকম সুতো দিয়ে বেঁধে রাখলে তো আর বাঁধাকপিগুলো খুলবে না বলো। এক একজনে এক এক রকমভাবে কিন্তু রান্না বান্না করে, রান্নার কিন্তু আর শেষ নেই। তো রান্নার অনেক রকমের কিন্তু আছে। তো যাক, এদিকে দেখো এবারে নুনের কটুই দেখছি নুন নেই, এবারে নুনটা এখন নিয়ে রাখছি। আর কি বলো তো, একটা সময় আমি রান্না তো পারতামই না, রান্নার ওটাও আমি জানতাম না, মানে কীভাবে যে রান্না করবো, রান্না করতে গেলে নুন বেশি হয়ে যেত, আর রান্না জানতামই না। আর এখন দেখো আজকে আমি ইউটিউব দেখে শিখেছি বলো, আর এর কাছ থেকে আমার শাশুড়ি মার কাছ থেকে আমার মার কাছ থেকে অনেক রান্না কিন্তু আজকে আমি শিখে গেছি। তবে হ্যাঁ, ইউটিউবের অবদানটাই বেশি, ইউটিউব দেখে দেখে কিন্তু আমি অনেক রান্নাবান্না কিন্তু শিখেছি, না হলে আগে তো আমি একটা সময় রান্নাবান্না আমি জানতামই না। তো এদিকে দেখো নুনের কোটায় নিয়ে নিলাম নুন, তারপর এদিকে এখন ওইটাকে রেখে দেবো জায়গা মতো। এটাকে আমার একটা ড্রামের মধ্যে ছিল, ওই যে আমি চাল রেখেছিলাম এটার মধ্যে কিন্তু ছিল। তো এটাকে কিসের জন্য যেন এটাকে আমি খুলে নিয়েছিলাম, তো এটার মধ্যে আর এখন রাখতে পারি না। ওই সেদিন তো কালকে তো চাল রাখলাম, কালকের আগে কিন্তু এটা আমি কদিন যাবো তো এখানে খুলে নিয়েছিলাম, সেদিন কেন জানি আমি খুললাম, আমার ঠিকঠাক মনে নেই। এখন একটা আমার আবার ড্রাম বের করতে লাগবে নুনটা রাখার জন্য। তো এদিকে বাঁধাকপিগুলো তো সবগুলো বাঁধা হয়ে গেছে, এগুলো কালকে ভাব দেবো, আজকে কিন্তু ভাব দেবো না, যেহেতু আজকে রান্নাটা করছি না। এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে এখন বাসনকুসন যা পড়লো সবগুলোকে এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কালকে যেহেতু তোমার দাদা তবে মাছ নিয়ে এসেছিলো, মাছ আনার পর মাছটা তো ধোয়া হয়েছে কিন্তু বেসিনটা আর আমার পরিষ্কার করা হয়নি, তো তাই জন্য এখন আবার বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কারণ মাছ টাছ বেসিনের মধ্যে ধুলে দেখবে একটা আস্তে আস্তে গন্ধ বের হয়, তো তার জন্য কিন্তু আমি বেসিনটা একটু মেজে ঘষে দিচ্ছি। কালকেই মাজতাম, কালকে তো রান্না করে আমার সকালবেলায় বেজে গিয়েছিলো একটা, মানে খাওয়া দাওয়া করতে করতে তারপর বাইরে গিয়ে কাজ করেছিলাম, তো সেই করে আর কালকে বেসিনটা আমার পরিষ্কার করা হয়নি। তো তাই জন্য ভাবলাম কি যে না, আজকে একদম বেসিনটা পরিষ্কার করে দিই। স্টিলের বেসিনটাও পরিষ্কার করতে হতো, তবে স্টিলের বেসিনটা আজকে করবো না, কালকে করব। আমার তো কাজগুলো যে আমি সংসারে করি আমার একটা মানে এরকম মানে থাকে যে আজকে কোন কোন কাজগুলো করবো, এরকম একটা রুটিন বানানো থাকে। তো এই এক্সট্রা কাজটা করতে যাব না, এক্সট্রা কাজ করতে গেলেই আমার পরে লাগবে যে এই কাজটা করতে গেলে কি আমার কোনো সুবিধা হবে না, বেশি কাজ হয়ে যাবে, তা কিন্তু না। কিন্তু ওই যে বললাম রুটিনে বাধা, তো তাই জন্য আজকে আর স্টিলের বেসিনটা কিন্তু করবো না। স্টিলের বেসিনটা আজকেই করতাম, কিন্তু ওই যে মাছ টানার জন্য কালকে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য আজকে আমাকে এখন এই বেসিনটা পরিষ্কার করতে হচ্ছে। আস্তে আস্তে গন্ধ হয়ে থাকলে ভালো লাগে না, এমনি আমি মাছ পছন্দ করি না বেশি একটা, তার উপর যদি এরকম মানে পুরো ঘরে আস্তে আস্তে গন্ধ হয় তাহলে তো আমি ঘরে খেতেই পারবো না। তবে কালকে রাত্রিবেলায় মাছ তোমার দাদা হয়তো মাছ এনেছিলো সকালবেলায়, তো সকালবেলা তো আর রান্না করিনি, ওই কোফতা কারি রান্না করেছিলাম, তারপর বাটা করেছিলাম। তো রাত্রেবেলায় না 2 পিস মাছ আবার একটু পেঁয়াজ রসুন দিয়ে একদম গ্রেভি গ্রেভি করে শুকনো শুকনো করে রান্না করেছিলাম, দুর্দান্ত লেভেলের হয়েছিল। সাথে দিয়েছিলাম ধনেপাতা। আর দেখবে এখন এই সিজনে না ধনেপাতা যা কিছুর মধ্যে দেবে তাই মানে সেই রান্নাটাই যেন টেস্ট আরও 4 গুণ বেড়ে যায়, এতটা টেস্ট হয়। তো এদিকে দেখো আমার বেসিন তো পরিষ্কার করা হয়ে গেছে, এবার বেসিন পরিষ্কার করতে গেলে সাইডে ফাইডে তো জল পড়বে, তো এগুলো তো একটু মুছে দিতেই লাগবে। আমার আবার বেসিনে কাজ করে যদি সাইডে ফাইডে এরকম জল পড়ে থাকে সেটা আবার আমার সহ্য হয় না, কারণ কি বলতো এক একজনের তো সংসারের কাজ এক একভাবে করে, সবার কাজ দেখবে সমান হয় না কিন্তু। তো যে যার মতো কিন্তু কাজগুলো গুছিয়ে করে, তো আমিও এভাবেই করি। আমার আবার ওই সাইড ফাইড দিয়ে জল টল পরে ভরে আছে, আমার এটা আবার যেন ভালো লাগে না। তো এদিকে দেখো এই যে এবারে ওই সাইডের টিনগুলো তো মুছে দিয়েছি। কালকে রাত্রিবেলা যখন রান্নাটা করছিলাম জানলাটা খুলে দিলাম, যে জানলা দিয়ে ওই যে মানে ধোঁয়াটা উঠছে ইয়েটা মশলাটা দেওয়ার পর জানলা দিয়ে বেরিয়ে যাক না, উল্টে আরও ওই ঘরে আসছে, এরকম হচ্ছে মনে হয় বাইরে হাওয়া দিচ্ছিল তাই। এদিকে এই যে দেখো ওয়াশিং মেশিন খুলে তো এদিকে আরেক কাণ্ড, ওয়াশিং মেশিনের এই সাইডটা দিয়ে না কাপড়টা কবেই মানে সেলাইটা ছুটে গেল, তো ভাবলাম ওই দিদির কাছ থেকে এটাকে একটু সেলাই করে আনবো। আর ওয়াশিং মেশিনের কাভার খুলতে গিয়ে দেখো ইঁদুরের কি উৎপাত শুরু করে দিয়েছে। আমি তো ভাবি ইঁদুরের শব্দ তো শুনি, কিন্তু অতটাও না, আমি ভাবি আমার ঘরে মনে হয় বেশি একটা ইঁদুর নেই। আর দেখো ওয়াশিং মেশিনের নিচে কি অবস্থা করে রেখেছে, যত আলু টালু আছে সবজিপাতি খেয়ে সব ওই নিচটা দিয়ে নিয়ে রাখলো। এটা তো আমার একার দ্বারা আর পরিষ্কার করা সম্ভব না, এটা তোমাদের দাদাভাই শুদ্ধ এটাকে পরিষ্কার করতে লাগবে। আর তোমাদের দাদাভাই তো আজকে দোকানেও চলে গেলো, আগে দেখলে কিন্তু সকাল সকাল এটাকে পরিষ্কার করা যেত, কিছুই করার নেই। দেখলে তো কি অবস্থা করে রেখেছে। এদিকে আবার ওয়াশিং মেশিনের যে আউট লাইনের যে মানে পাইপের যে জলটা যে যায় ওইদিকে আবার পাইপটা এদিকে ওই যে চিকা হয় ছোটো ছোটো মুখগুলো একটু চোখা টাইপ হয়, ওইগুলো আবার পাইপটা কেটে নিই, এই নিয়ে দুবার করে কেটেছিল। এদিকে আবার ইঁদুরের এই অবস্থা, তাহলে বুঝো ঘরে জিনিসপত্র এনে রেখেও না শান্তি নেই, এই ইঁদুর তারপর চিকা মানে ওদের জন্য। তো এদিকে দেখো এবারে এই যে কাঁচের টেবিলটা মুছে নিয়েছি, কাঁচের টেবিলটাকে মুছে এবারে কাপড়টাকে আবার একটু
ইয়ে করে ঝাড়া দিয়ে পেতে নিলাম। তারপর এটার মধ্যে তো আমার জলের বোতল, তারপর বিস্কিটের কৌটো, তারপর ওই যে এই যে ইয়েটা স্টিলের যে ওই যে চালনির মতো যে ঝুড়িটা, এই ঝুড়িটা খুব কাজের। 100 টাকা নিয়েছিল, চৈত্র সেলের সময় নিয়েছিলাম মনে হয়, চৈত্র সেল নাকি লোকনাথ উৎসবের সময় নিয়েছিলাম, আমার ঠিকঠাক খেয়াল না, গো চৈত্র সেল না, লোকনাথ উৎসব এখান থেকে নিয়েছিলাম 100 টাকা করে। খুবই কাজের একটা জিনিস, খুবই। আমার তো এটা মানে ধরতে গেলে সবসময় দরকার পড়ে। আমার কিন্তু স্টিলের একটা বলও আছে, এরকম ছিদ্র না, মানে এই ছিদ্রটা একটু বড় বড়, কিন্তু ওইটা আমি ইউজ করি না, কিন্তু এইটা আমি খুব ইউজ করি, খুবই একটা কাজের জিনিস জানো তো। তো এদিকে দেখো বিস্কিটের কোটোটাকে মানে বিস্কিটের কোটোটা এখানে রাখলাম, আর এদিকে একটুখানি ডাল আছে কোটোটার মধ্যে, ডালটাও এখানে রাখলাম। আর একটা ঝুড়ির মধ্যে তো আমার ওই যে রান্নাঘরের কাপড়গুলো রাখা আছে, যেগুলো দিয়ে আমি মুছামাছি করি, আলাদা করেও আরও রাখা আছে, এটার মধ্যেও থাকে, তো এখানে রেখে দিয়েছি। আর এদিকে চালের ড্রামটা এবার একটুখানি মুছে দিয়েছি। এদিকে নিয়ে নিলাম হাতা, কারণ এখন সকালের খাওয়া দাওয়া করবো, আর এখন বাজে 11:03। তো এদিকে দেখো ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি, এখানে জলটা জড়ানোর জন্য রাখলাম। সেদ্ধ করার একটাই কারণ, যখন মন যাবে পকোড়াও খেতে পারবো বা রান্নাও করতে পারবো। ওই যে কাটাকুটি করে সাথে সাথে আবার সেদ্ধ করে তারপর গিয়ে রান্না, অনেকটা ঝামেলার কাজ। আমি এদিকে ঝামেলার কাজ বেশি পছন্দ করি না, তাই জন্য কিন্তু এটাকে কেটে একদম ভাপ দিয়ে নিয়েছি। এবারে সকালের খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো রান্নাঘর আমার পুরো ক্লিন করে নিয়েছি। আমি তো ভাবি ইঁদুরের শব্দ তো শুনি রাত্রিবেলায় যখন ঘুমাই, ভাবি কি অতটা মানে ইয়ে নেই আমার ঘরে। আর আমি যে ঘরে আলু টালু রাখি, কোথায় নিয়ে জমা করলো তো দেখলেই, কোথায় নিয়ে জমা করলো। তো এটা তো আমার একার দ্বারা সম্ভব না। তোমাদের দাদাভাইও দোকানে চলে গেল, আগে তো দেখিনি, ওই এখন কাপড়টা খুলতে গিয়ে দেখলাম এখানে যে এনে সব কিছু জমা করে রাখলো। তো কালকে এটাকে পরিষ্কার করব। আর এদিকে রান্নাঘর পরিষ্কার। আর কালকে ইউটিউবের যে ভিডিও পোস্ট করি, ভিডিও আপলোড করা আছে, কিন্তু ওই যে ইয়ে লাগানো, থাম্বনেল লাগানো, ট্যাগ লাগানো, টাইটেল লাগানো, ওগুলো কোনো কিছুই করিনি। আগে খাওয়া দাওয়াটা করি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়া করে দেখি ইয়ে করতে পারি কি না, তাহলে তো তোমরা ভিডিও পাবে, না হলে শর্ট ভিডিও অবশ্যই পাবে। আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিকে দেখি ওই ঘরটা মুছতে পারি কিনা, কদিন যাবতই ভাবছি মুছবো করে, আর মুছা হচ্ছে না। তো ওই ঘরটা দেখি মুছতে পারি কিনা। তো চলো এবারে খাওয়া দাওয়া করি। তার উপর রান্না করেছি আমার পছন্দের ইয়ে, এই যে দেখো এখানে আছে ইয়ে, এই ভাত করেছি, আর এখানে আছে কালকের কপ্তা শাক যে বাটা বানিয়েছিলাম বাটা, আর এখানে আছে কাঁচকলার কোপ্তাকারি, কারণ মাছ যে এনেছিল, তো কালকে রাত্রিবেলায় মাছ রান্না করে খেয়েছিলাম, কাঁচকলার খাওয়াই হয়নি, তো তার জন্য কাঁচকলার তরকারিটা পুরোই ছিল। তো তোমাদের দাদা ভাই বা সকালবেলায় কাঁচকলার তরকারি দিয়ে খেয়ে গেল। আর এই হলো আমার স্পেশাল ইয়ে উদক, এই যে দেখো। তো মাছ আছে, ভেবেছিলাম আজকে মাছ রান্না করব, যার জন্য আমি ডাটাও কেটেছিলাম। কালকে রাত্রিবেলায় ইয়ে রান্না করব বলে, এই যে দেখো বাঁধাকপি এখানে তো রেখে দিয়েছি ইয়ে করে, এটা কালকে রান্না করব বাঁধাকপির মহারানি। আর এই যে কালকে মাছ রান্না করতে গিয়ে রাত্রিবেলায় ডাটাও কেটে রেখে দিয়েছিলাম, যে ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, কারণ রাত্রিবেলায় তো শুধু 2 পিস মাছ রান্না করেছিলাম। তো আজকে আর মাছটা করিনি, যেহেতু কাল রাত্রিবেলায় করেছিলাম, আর আমার তো জানোই বেশি মাছ ভালোও লাগে না খেতে, তাই। তো চলো এবারে আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। এদিকে বাথরুমে কালকে স্নানের কাপড় পরে আছে, ওগুলোও ধুতে লাগবে, কোনটা করবো কোনটা না। তো চলো, হ্যাঁ। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে, মানে রান্নাঘর তো আগে পরিষ্কার করেছিল, রান্নাঘরটা শুধু ঝাড় দিলাম, দিয়ে চলে আসলাম এই ঘরে ফ্রিজ থেকে চকলেটটা নিয়ে। আমি না এই চকলেটগুলো ছাড়া অন্য বাদবাকি চকলেট খেতেই পারি না। চকলেটের নাম শুনলেই যেন আমার মানে কীরকম যেন একটা লাগে, ওই যে বেশি মিষ্টি আমি খেতে পারি না, তবে এই চকলেটগুলো শুধু খেতে পারি। তো এদিকে দেখো ফ্রিজের কাবার বলছি, ওয়াশিং মেশিনের কাবারটা গুছিয়ে রাখছি, ওই দিদির বাড়িতে গেলে তখন এটাকে আমি গুছিয়ে ইয়ে করে নেব, মানে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো, তাই জন্য গুছিয়ে এখন রাখছি, না হলে আবার মনে থাকবে না, কারণ সাইডটাকে তো সেলাই করে আনতে লাগবে বলো, না হলে পুরোটাই কিন্তু আরও খুলে যাবে। এদিকে আজকে বিছানাটাও তোলা হয়নি, তবে হ্যাঁ বিছানা তোলাটা আজকে তোমাদের সাথে আর শেয়ার করবো না, কারণ প্রায়ই তোমরা আমার ব্লগে বিছানা তোলাটা দেখো, তো তাই জন্য আজকে আর কিন্তু শেয়ার করবো না এটা। এদিকে দেখো এবার এই সাইডের টিনগুলোও মুছে দিচ্ছি। আমার ঘরের টিনগুলো না এতগুলো মানে এত পরিমাণে ময়লা হয়েছে, এগুলো না মানে 2 বছর আগে মনে হয় পরিষ্কার করেছিলাম পুরো ঘরের টিন, 2 বছর না 3 বছরের মতো হবে, আবারও একদম কি অবস্থা হয়ে গেছে। আর এদিকে সাইড দিয়ে দেখছি পক্কা ইঁদুর কোনো কিছু দেখা যাচ্ছে কি না, মানে ইঁদুর তো যাও মানে ইয়ে করে শুরু করে দিয়েছে না, তার জন্য দেখছি যে সাইড ফাইড দিয়ে আছে কি না। তো দেখলাম যে কোনো কিছুই নেই, আর ইঁদুর তো আর আমার জন্য বসে থাকবে না বলো, যখন ওদের সময় হবে তখন তো আসবেই। তো তোমাদের দাদাভাইকে একদিন বললাম যে আমার ওই যে গডরেজের উপরে টলিগুলো রাখা, ওগুলো বের করার জন্য, এটার উপরে যদি ভিতরে দূর বসে কাপড় চোপড় কেটে ফেলে, তাহলে তো মানে একদম যা ইচ্ছা তা অবস্থা হবে। তো এদিকে দেখো সোফাগুলোকে ঠিকঠাক করে নিলাম।
আর সেদিন যে ওই ঠাকুরের উৎসবে গিয়েছিলাম ওই কাপড় চোপড়গুলো তো এখানেই রেখে দিয়েছি, কারণ এগুলো তো আর করবো না, তুলবো না, এগুলো নামানো হয়েছিল, আমি চেষ্টা করে একটা একটা করে রেখে দিয়েছি, যদি কোথাও আমাদের দরকার টরকার হয়ে যেতে গেলে বা তোমাদের দাদাভাইও মানে কোনো দরকারে কোথাও যায়, তো আমি কিন্তু মানে ড্রেস ট্রেস কিন্তু নামিয়ে রেখে দিয়েছিলাম 2-3 সেট করে। তো এগুলো তো আর তুলবো না, এগুলো এখানেই রেখে দিয়েছি, একদম সোজ যাওয়ার সময় তখন কিন্তু একবারে কাঁচা ধোয়া করে তারপর গিয়ে কিন্তু তুলবো। তো এদিকে দেখো এই যে এবারে সোফাগুলোকে ঠিকঠাক করে নিয়েছি, আর এদিকে টেবিলটাকে মুছে এই যে দেখো এবারে কাভারটা লাগিয়ে নিচ্ছি। কাচের টেবিলটাও পেছনের রুমে ছিল, আমি জানলা লাগাতে গিয়ে ও কাচের টেবিলের উপরে ভর দিতে গেলাম পা দিয়ে, কাচের টেবিলের একটা সাইড পুরো ভেঙে গিয়েছিল। তারপরে এই প্লাস্টিকের টেবিলটাও সেদিন ধূপকাঠি দিয়ে রেখে দিয়েছিলাম, আর তো ধূপকাঠি পরে একদম একটা মানে দাগ পড়ে গেছে। মানে কি যে অনেক সময় মানে খেয়াল করে কাজ করি আমি নিজেও বুঝতে পারি না কোন দিকে যে আমার খেয়ালটা থাকে। সবসময় জিনিসপত্র এত যত্নপাতি করি, কিন্তু মাঝে মধ্যে না ওই যে বলে ভুল তো সবারই হয়, এরকম মাঝে মধ্যে হয়ে যায়। তো এদিকে দেখো বিছানা গুছিয়ে এবারে বিছানাটাকে তো ঝাড় দিয়ে নিলাম। কয়েকদিন আগে মানি প্ল্যান্ট গাছ থেকে কয়েকটা ডাল কাটিং করেছিলাম, আবার এই ডাল কাটিং করে এখানে আর ওইটার মধ্যে কিন্তু কিছুটা দিয়েছিলাম, 3টা না 4টা ডাল কাটিং করেছিলাম, আর আগের তো আমার ঘরে ছিলই। এগুলো বড় বড় হয়ে শেকড়গুলো মেলে নিলে না আবার নতুন টবের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে পারবো। তো এদিকে দেখো এইবারে এই জায়গাটাকে মুছে দিচ্ছি, আর এই যে দেখো টিনগুলোর মধ্যে কী পরিমাণে ময়লা হয়েছে, এগুলো তো আর আমার দ্বারা সম্ভব না, ওই একজন লুকটুক নিয়ে যদি পরিষ্কার করতে হয় হবেই না, কারণ আগে একটা সময় করতে পারলো, এখন আমার হাত ব্যথা শুরু হয়ে যায় একটুখানি আমি চোটের কাজ করলে, যার কারণে কিন্তু আমি অত কাজ টাজ করতে যাই না। যেগুলো করার দরকার, যেগুলো মানে হালকা পাতলা কাজ, ওইগুলোই কিন্তু আমি করি। তো এদিকে দেখো এই যে এবারে ড্রেসিং টেবিলটাও মুছে পরিষ্কার করে নিলাম। এবারে এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা একটু মুছবো, কারণ কদিন যাবৎ ভাবছি ঘরটা মুছবো, মুছা আর আমার হচ্ছে না। আজকে করছি তো কালকে করছি, এই চলছে, বলে না কাজ ফেলে রাখলেই কাজ পড়ে থাকে। কাজ মনে হয়েছে যে এই কাজটা করতে লাগবে, সাথে সাথে করে নিলে কিন্তু ভালো। এখন তো কদিন যাবৎ আমার হাত ব্যথার এটা নেই, জানি না আবার কবে ভোর করে উঠে। এবার তো ঠান্ডাটা কিছু মানে কাটিয়ে নিয়েছিলাম, জানি না আবার কোন দিন হয়। তো ভারী কাজ তো আমি করতেই চাই না, আমার হাত ব্যথার জন্য কাপড়ও কাচতে পারতাম না, তোমরা জানতে, যার জন্য তোমাদের দাদাভাই করলো, এই মেশিনটা আনলো, যাতে আমার কাপড় চাপড় ধুতে গেলে কোনো অসুবিধা না হয়। তারপর ঘর মুছতে গেলেও, ঘর তো আর আমি হাত দিয়ে করি না, ওই খাটের নিচ টিচ মুছতে গেলে অসুবিধা হয়, তাই জন্য তো এখন থেকে না, এটা অনেক বছর ধরে কিন্তু আমি লাঠি দিয়ে মুছছি, ওই যে আমার হাত ব্যথার হয়। আর ওই যে মুছামাছি জুড়ে ঘষে মজে পরিষ্কার করবো, ওইটা তো আমি এখন করতে পারিই না এরকম। তো তারপরেও যতটুকু দরকার, এখন একা সংসারে আমি যদি ওই কাজ রেখে বসে থাকি যে না আমার হাত ব্যথা উঠবে আমি করবো না, এটা বললে তো চলবেও না বলো। হাত ব্যথা নিয়ে এদিকে কাজও করতে হয় অনেক সময়, আবার কোনো কোনো সময় এই হাত ব্যথা নিয়ে রান্না বান্না করে খেতেও হয়। একার সংসারে দেখবে শরীর খারাপ করে কিন্তু বিছানায় শুয়ে থাকা যায় না। বেশি যখন অসুস্থ হয়ে যাবে তখন তো করতে হবে, তখন বড় আমাকে দেখবে, কি আর করা যাবে। আর যতক্ষণ একদম বিছানায় না পড়ি ততক্ষণ কিন্তু শরীর খারাপ নিয়েও একার সংসারে কাজ করে যেতেই হয়, না হলে করবেটা কি বলো। বিছানায় শুয়ে থাকলে তো আর পেটে খাবার আসবে না, এটাই। তো এদিকে দেখো এবারে এই যে এখন মুছে নিচ্ছি, সামনের রুমটা মুছে নিচ্ছি, পেছনের রুম আমার মোছা হয়ে গেছে। আর এদিকে করেছি, ভালো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু মুছছি। আজকে আবার একটুখানি স্রাব দিলাম, আর ফেনাল তো আমি দিই ঘর মোছার সময়, স্রাবটা একটু দিয়ে দিয়েছি, একটাই কারণ যাতে অনেক দিন পর ঘরটা মুছছি, তো যাতে ঘরে ধুলোবালি থাকতে যাতে ময়লাটা কেটে যায়। তো এদিকে দেখো খাটের নিচটা ভালো করে আর মুছলাম না, ও যতটুকু আমি এখান থেকে আমার মানে হাত দিয়ে যতটুকু করতে পারছি ততটুকুই। অন্য সময় তো একদম পুরো মানে খাটের নিচে আমি একটুখানি যাই, তারপর গিয়ে লাঠিটা দিয়ে কিন্তু মুছি, একটুখানি যেতে লাগে। তো আজকে আর করলাম না, যতটুকুই সম্ভব মানে ততটুকুই কিন্তু আমি এখান থেকে বসে খাটের নিচটা মুছে আনলাম। আর এই যে শীতকালের খাটের নিচ পুরো একদম সাদা সাদা যেন ছাড়তা মতো পড়ে থাকে, তো ঝাড়ু দিয়ে তো নিয়ে আসলাম যতটুকু, ওই যে বললাম যতটুকু নাগাল পেয়েছি, কারণ ওই যে ভিতরে টাং টুং রাখা, কাপড় চোপড় রাখা, বক্স রাখা, তো এগুলো টানা এক্সট্রা করে আমার দ্বারা অসম্ভব, তাই জন্য এগুলো কিন্তু আর বের করিনি। এদিকে টেবিলগুলোকে উপরে তুলে নিয়েছি যাতে ঘরটা মুছতে গেলে আমার সুবিধা হয়। তবে এই সাইডগুলোকে মুছে নিয়েছি, আর ঘরটা ঝাড় দেওয়ার সময় না ওই পেছনের দরজাটাও খুললাম, পেছনটাও ভালো করে একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেছনের দরজাটা তো আর খোলা হয় না, ওই আমাদের যখন দরকার পড়ে বাইরে যেতে গেলে তখনই কিন্তু এই দরজাটা খুলি, না হলে কিন্তু দরজাটা আমি খুলি না। শুধু শুধু তো মানে এটা খুলে রেখে লাভ নেই বলো। তো সামনেটা খোলা মানে রাখি মাঝে মধ্যে, কিন্তু ওইটা তো আমি খুলিই না একদম দরকার পড়লে। তো এদিকে দেখো এবারে পাখাটাগুলো চালিয়ে দিয়ে দিতে লাগবে, না হলে তো আমার আবার ঘর শুকাবে না, তো দুটা পাখাই কিন্তু চালিয়ে দিতে লাগবে। আর এদিকে দেখো এই যে
এখন সামনের জায়গাটা মুছে নিচ্ছি, বেশ তারপর বারান্দার মানে ঘরের দরজার সামনের জায়গাটা মুছবো, তাহলে আমার ঘর মোছা ক্লিন হয়ে যাবে। তো এদিকে ঘর দোর মুছে আজকে আর গরম জল করিনি, আজকে একদম ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি স্নান করে চলে আসলাম। স্নান টান করে এসে তারপর এদিকে দেখো মেশিনে আবার কতগুলো কাপড়ও দিয়ে দিলাম, কাপড় দিইনি দিচ্ছি, মানে এখন স্রাফটা দিয়েছি আর জলটা দিয়েছি। কেন বলো তো, ওই যে কালকের কাপড় চোপড় ছিল, কালকে যে বাইরে কাজ টাজ করেছিলাম মাটি টাটি লেগেছিলো, তো ওইগুলো আর ধোয়া হয়নি, স্রাফ দিয়ে ধুতে লাগবে বলে। আর এখনও আমার স্নানের কাপড় চোপড় আছে, তো ভাবলাম একবারে মেশিনে এগুলো দিয়ে দিই। হাতেই কেচে দিতাম কিন্তু হাতে আর কাচলাম না, যে ভাবলাম যে না মেশিনে দিয়ে দিই, তাই জন্য কিন্তু মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো মঙ্গলবার ছিল, যে এরকম আমার সকালের কাজ সমস্ত কিছু লেট হয়েছে, এরকম মঙ্গলবার আমার আগে কোনোদিনও যায়নি, মানে রান্না বান্না সব কিছু লেট হয়েছে। স্নান করে এসেছি 3টার সময়। আর আজকে ওই কালকে কি হয়েছে বলো তো, অন্য সময় তো আমি সন্ধ্যার দিকে ভিডিও ওই ইয়ের কাজ মানে আপলোড করে তো রাখি, আপলোড করার কাজ ট্যাগ টাইটেল এগুলো আগে মানে ইয়ে করে রাখি, যার জন্য আজকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। শর্ট ভিডিও তো পেলে, কিন্তু বড় ভিডিও শেয়ার করতে পারিনি। আপলোড করা আছে কিন্তু ওই ট্যাগ টাইটেলটা লাগানো হয়নি, তাই তো ভাবলাম যে থাক আজকে আর ইয়ে করবো না, তোমরা কালকে আবার ব্লগ পাবে। আর এদিকে দেখো এবার কাপড়গুলো মেশিনে দিয়ে আমার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিলাম। এটা তো আমি গরমকাল আসলে মানে মুখে লাগাই, শীতকালে যদিও আমি লাগাই না, গরমকালেই লাগাই। তো গরম তো এখনও সেভাবে পড়েনি, দিনের বেলাতে যদিও গরমটা লাগে, রাত্রির বেলার দিকে আবার ঠান্ডা। তো ভাবলাম মুখে একটুখানি ফেস প্যাকটা লাগিয়ে নিই। আর এই প্যাকটা কিন্তু খুবই ভালো, তবে আজকে আমার ঘরে মধুটা ছিল না, তার জন্য মধুটার আমি কিন্তু ইউজ করতে পারিনি, না হলে মধুটা দিয়ে দিলে কিন্তু আরও ভালো ছিল। তো যাক এবারে পুরো মুখে এটা লাগিয়ে নেবো। আর এটা মুখে মাখলে না এত পরিমাণে ঘুম চলে আসে, কি বলবো তোমাদেরকে। তো এটা 25-30 মিনিটের মতো রেখে তারপর কিন্তু আমি মুখটা ধুয়ে নেবো। নিচে বসে বসে যেন দিতে গেলে অসুবিধা হচ্ছে, তাই আবার সোফায় উঠে এখন বসলাম, কারণ ত্বকেরও তো যত্ন করতে লাগবে বলো, খালি সংসারে কাজ করলে তো আর হবে না। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন মুখে এটা লাগিয়ে তারপর কাপড়গুলো গিয়ে বাইরে মেলে দিতে যাবো।